আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের গতির অধ্যায়ের বেসিক ক্লাস 2। অর্থাৎ আজকে আমি গতির অধ্যায় থেকে যে বেসিক ক্লাসটা করাবো বা যে বেসিকটুকু দিব, সেই বেসিকটুকু যদি কেউ আয়ত্ত করো তাহলে দেখবা যে পরবর্তী যে আমাদের অঙ্কগুলো আসছে, অর্থাৎ যে অঙ্কগুলো তোমাদের কাছে অনেক কঠিন লাগে সেই অঙ্কগুলো একদম পানির মতো সহজ হয়ে যাবে। তাহলে কথা না বলে চলো হচ্ছে আমরা বেসিকটা দিকে এগিয়ে যাই। তাহলে এবার দেখো আমি বেসিকটা দিচ্ছি। দেখো, আমি একটা চিত্র আঁকাবো। অর্থাৎ চিত্রটা হচ্ছে কোন অঙ্কগুলোর ক্ষেত্রে প্রয়োগ হবে? এটা প্রয়োগ হবে হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। অর্থাৎ আমরা কোনো কিছুকে উপরের দিকে ছুঁড়ে ফেলি বা নিক্ষেপ করি, অথবা হচ্ছে আমরা দেখি অনেক সময় গতির অধ্যায়ের কিছু সৃজনশীল আছে যেগুলো হচ্ছে যে ক্রিকেট বল, তারপর হচ্ছে ফুটবল, এগুলো নিয়ে আমাদের কিছু অঙ্ক আসে। যে অঙ্কগুলো যদি আমরা গাইডের দিকে দেখে থাকি তাহলে দেখো আমাদের অনেক কঠিন লাগে। তাহলে যদি কেউ এই জিনিসটা অর্থাৎ এই বেসিকটা খেয়াল করো তাহলে অঙ্কগুলো কি হয়ে যাবে, খুব সহজ হবে। তাহলে চলো হচ্ছে আমরা আজ নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে বেসিকটুকু দরকার সেই বেসিকটুকু কি করে শিখে ফেলি। তাহলে দেখো, আমরা কোনো কিছুকে নিক্ষেপ করি, তাহলে নিক্ষেপ করার ক্ষেত্রে দেখো আমরা এইদিকে ছুঁড়ে ফেলি। অর্থাৎ দেখো, আমরা কোনো কিছুকে কি করতেছি, নিক্ষেপ করতেছি। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা যখন কোনো কিছুকে নিক্ষেপ করি তাহলে দেখো ওই জিনিসটা প্রথমে একটা সর্বোচ্চ উচ্চতায় চলে যায়, এরপরে সর্বোচ্চতাতে পৌঁছানোর পর তখন ব্যাগটা আস্তে আস্তে কি কমে নিচের দিকে আবার কি করে পড়তে থাকে। অর্থাৎ আমি একটা বস্তুকে কি করছি, উপরের দিকে নিক্ষেপ করছি, অথবা দেখো কেউ পাথর নিক্ষেপ করলা বা কেউ ঢিল ছুঁড়ে মারলা, এরকম। ঠিক আছে, তাহলে দেখো আমি একটাকে নিক্ষেপ করছি, তাহলে প্রথমে বস্তুটি কি করবে, এরকম রাউন্ড হয়ে প্রথমে কি সর্বোচ্চ উচ্চতায়, সরি, চিত্রটা হচ্ছে এরকম হবে। ধরো, নিক্ষেপ করার পর বস্তুটা কি হইলো, সর্বোচ্চ উচ্চতায় উঠলো, এরপর আবার কি আস্তে আস্তে কি সর্বোচ্চ উচ্চতা থেকে নামবে। অর্থাৎ প্রথমে যে বেগে নিক্ষেপ করছে সেই বেগে কি প্রথমে সে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, এরপর কি সর্বোচ্চ উচ্চতা থেকে কি করবে, আস্তে আস্তে নামবে। তাহলে দেখো, আমি যদি এই দিক থেকে একটা নিচের দিকে অর্থাৎ আনুভূমিক অক্ষ বরাবর একটা রশ্মি টানি, তাহলে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা। তাহলে এটা আমাদের কি সর্বোচ্চ উচ্চতা। এইটুকু হচ্ছে আমাদের উঠার সময়। তাহলে এটা হচ্ছে আমাদের উঠার সময়, এইটুকু হচ্ছে আমাদের নামার নামার সময়। এরপর এইটুকু অর্থাৎ যতক্ষণ সে শূন্যে ছিল, একটা বস্তুকে আমরা নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার পর সে কিছুক্ষণ সে শূন্যে থাকে, তাহলে যতক্ষণ সে শূন্যে থাকে সেই সময়টাকে বলা হয় উড্ডয়ন কাল। উড্ডয়ন কাল বা পতন কাল। তাহলে দেখো, অনেক সময় আমরা দেখি যে একজন ফিল্ডার অর্থাৎ একজন ক্রিকেটারকে একজন মনে করে প্লেয়ার কি বল দিছে, এরপর সে বলটাকে মারছে, বলটাকে মারার পর বলটা কি উপরের দিকে উঠে গেছে। এরপর কি বলছে, মাঠে যে অবস্থিত অন্য একটা প্লেয়ার কি দূর থেকে এসে বলটাকে কি করতেছে, ধরার চেষ্টা করতেছে। অথবা আসতে পারে বলটা কতক্ষণ, বলটার পতন সময় কত, বা উড্ডয়ন কাল কত, এরকম আমাদের কিছু কি প্রশ্ন আসে। তাহলে দেখো, এই ক্ষেত্রে আমরা কোন কোন সূত্রগুলো প্রয়োগ করব। তাহলে দেখো, উড্ডয়ন এবং পতন কালের সূত্র হচ্ছে টি সমান হচ্ছে 2u/g। এরপরে খেয়াল করো, উঠা বা নামার সময়ে আমাদের সূত্র হচ্ছে টি সমান u/g, অর্থাৎ টি সমান u/g। এরপরে দেখো, সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে h সমান u²/2g। তাহলে দেখো, এই জিনিসটাকে যদি আমরা একটুটা খেয়াল করে আমরা সাজিয়ে লিখি, তাহলে দেখো তো আমাদের এই ক্ষেত্রে কি আসে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে অর্থাৎ উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু এই সূত্রগুলো প্রয়োগ হবে। তাহলে দেখো, প্রথমে আমি লিখি উঠার সময় বা নামার সময়, এই ক্ষেত্রে সূত্র প্রয়োগ হবে টি সমান u/g। এরপরে খেয়াল করো, আমাদের উড্ডয়ন কাল বা পতন কাল, উড্ডয়ন কাল বা পতন কাল
এই ক্ষেত্রে এই এই অর্থাৎ উড্ডয়ন কাল বা পতন কাল বললে সেই ক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ করব হচ্ছে টি সমান 2u ডিভাইডেড বাই জি। এরপরে হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা এই সমান ইউ স্কোয়ার বাই 2g। অর্থাৎ আমাদের বলতে পারে যে বস্তুটা উপরের দিকে নিক্ষেপ করলে সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তখন দেখো এই ক্ষেত্রে আমরা চোখ বুজে সুন্দর করে এই সূত্রটা প্রয়োগ করে মানটা বসিয়ে ফেলবো। অর্থাৎ যে বেগে নিক্ষেপ করছে ওই বেগটা বসে অভিকর্ষ ত্বরণ জি এর মান বসে আমাদের অঙ্ক করলে কি অঙ্কটা শেষ হয়ে যাবে। এরপরে দেখো অনেক সময় এই অঙ্কতে আমরা আরেকটা সূত্র প্রয়োগ করি, অর্থাৎ এইচ এর আরেকটা সূত্র প্রয়োগ হবে। এটা হচ্ছে এইচ সমান হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার। অর্থাৎ যদি সময় দেওয়া থাকে এবং উচ্চতা বের করতে বলে তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করবো, অর্থাৎ এইচ সমান হাফ জিটি স্কোয়ার। অর্থাৎ কেউ যদি এই সূত্রগুলো আয়ত্ত করে, অর্থাৎ নিক্ষিপ্ত বস্তু বা উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বা ক্রিকেট বলের অঙ্কগুলো আমরা করতে যাই, তাহলে দেখবা যে এই অঙ্কগুলো খুব সহজ হয়ে যাবে যদি তোমরা এই জিনিসগুলোকে আয়ত্ত করো। তাহলে এইটুকু দিয়ে হচ্ছে আমাদের কি বেসিক ক্লাস 2 এখানে শেষ হয়ে গেল। আল্লাহ হাফেজ।